হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদুর প্রোটেক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটিতে কথা বলবো যে রিং আইডিতে কীভাবে ইনভেস্ট করলে আপনারা অনেকটা সেফ থাকতে পারবেন এবং ইনভেস্ট করার আগে কোন কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে। কারণ আপনারা জানেন যে কোনো কাজ করতে হলে অবশ্যই সেই কাজ সম্পর্কে আগে বিস্তারিত ধারণা থাকতে হবে। কারণ ধারণা ছাড়া আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু সেই কাজের বিপদের সম্ভাবনা অনেক বেশি। সো আপনাদেরকে বলবো যে রিং আইডিতে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। যদি আপনি পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে আপনারা রিং আইডিতে ইনভেস্ট করবেন কি না সেটা নিজেরাই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এজন্য আমি আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে রিং আইডিতে ইনভেস্ট করা আপনার জন্য ঠিক হবে কি না এবং ইনভেস্ট করার আগে কোন কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো রিং আইডিতে ইনভেস্ট করার আগে প্রথম যে চিন্তাটা করতে হবে যে রিং আইডিতে ইনভেস্ট করার টাকা আপনি কোথায় পাচ্ছেন, অর্থাৎ যে টাকা দিয়ে আপনি রিং আইডিতে মেম্বারশিপ কিনবেন সেই টাকাটার সোর্স কোথায়, আপনি কোথা থেকে এই টাকাটা পাচ্ছেন। তো রিং আইডিতে মেম্বারশিপ কেনার জন্য কোন টাকাটা পারফেক্ট, অর্থাৎ কোন টাকা দিয়ে মেম্বারশিপ নিলে আপনার আহামরি কোনো ক্ষতি হবে না, সেটা আমি আপনাকে বলি। দেখুন, আপনার যদি সঞ্চয় কিছু টাকা থাকে, মনে করেন আপনার সঞ্চয়ের টাকা 22,000 টাকা আছে, এখন এই টাকাটা আপনি রিং আইডিতে ইনভেস্ট করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আপনি যদি চান তাহলে এই 22,000 টাকা, এই সঞ্চয়ের 22,000 টাকা আপনারা রিং আইডিতে ইনভেস্ট করতে পারেন। কারণ রিং আইডি এখনও পর্যন্ত কিন্তু কোনো স্ক্যাম করেনি। তারা কিন্তু প্রত্যেকটা মেম্বারের টাকা দিয়ে আসছে, যদিও তাদের ইদানিং এজেন্ট ক্যাশ আউট নিয়ে একটু ঝামেলা হচ্ছে, বাট অফিসিয়ালি পেমেন্ট কিন্তু তারা বরাবরের মতো দিয়ে আসছে। সো এই সঞ্চয়ের টাকাটা যদি আপনি রিং আইডিতে খাটান তাহলে এখান থেকে আপনি মান্থলি 15,000 টাকা মতো ইনকাম করতে পারবেন। আর যদি চলেও যায় তাহলেও কিন্তু আপনার একেবারে মাজা ভেঙে যাবে বা এই টাকাটা চলে গেলে আপনি শেষ হয়ে যাবেন এমন কিন্তু না। যদিও আপনার কষ্ট হবে, সে টাকাটা আপনার সঞ্চয়ের টাকা হোক আর যে টাকাই হোক না কেন, টাকা যদি চলে যায় বা হারিয়ে যায় বা টাকাটা যদি আপনার মার যায় তাহলে কিন্তু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। বাট আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে সঞ্চয়ের টাকা থেকে যদি আপনার কিছু টাকা চলেও যায় তাহলে কিন্তু আপনি সেটা সহ্য করতে পারবেন বা আপনার মানে টিকে থাকার মতো ক্ষমতা থাকবে। সঞ্চয়ের টাকা দিয়ে আপনারা মেম্বারশিপ কিনতে পারেন, এটা করা যেতে পারে। এখন প্রশ্ন হলো যে সঞ্চয়ের টাকা ছাড়া অন্য কোনো টাকা দিয়ে আমরা ইনভেস্ট করতে পারি কি না? তো এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে একটু বলি। আমাকে এক ভাই জানতে চেয়েছেন যে ভাই, আমি রিং আইডি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি এবং সেই অ্যাকাউন্টটা খুলবো আমি কিস্তি বা লোনের মাধ্যমে, অর্থাৎ কিস্তি বা লোন নিয়ে দেন সেই টাকাতে মেম্বারশিপ কিনবেন। তো আমি সেইকে ভাইকে যেটা বলেছি, আমি বললাম ভাই দেখেন, আপনি যদি কিস্তি বা লোনের মাধ্যমে টাকা নিয়ে দেন মেম্বারশিপ কেনেন তাহলে আপনার রিস্ক কিন্তু অনেক বেশি থেকে যাচ্ছে। কারণটা কি? কারণ আপনি যখন লোন নেবেন তখন সেই টাকা দিয়েই কিন্তু আপনাকে রিং আইডির মেম্বারশিপ কিনতে হবে। তাহলে মেম্বারশিপ কেনার পরে যদি রিং আইডি চলে যায় তাহলে আপনার অবস্থাটা কী হবে একবার ভাবুন। মনে করেন যে আপনি রিং আইডিতে এখন একটা মেম্বারশিপ কিনেন, 5 দিন বা 10 দিন বা 15 দিন পরে আপনার রিং আইডি চলে গেল। তখন কি হলো, আপনি যে টাকাটা লোন নিয়েছেন সেই টাকার কিন্তু একটা সুদ আছে। কারণ আপনারা জানেন যে কিস্তি বা লোন, এই টাকাটা তারা কিন্তু সুদ হিসেবে দেয়। তাহলে প্রথম কথা হচ্ছে যে, যে টাকাটা আপনি লোন নিয়েছিলেন সেই টাকাটা তো মার খেয়েছেন, পাশাপাশি আপনি ঋণের বোঝা আছে, পাশাপাশি সেখান থেকে সুদ আসছে। তাহলে এই যে হিউজ একটা বোঝা আপনাকে টানতে হবে, আপনি কি বুঝতে পারছেন যে এটার পরিণতি কী হতে পারে? সো আপনারা যারা এই চিন্তা করছেন যে লোন নিয়ে বা কিস্তি নিয়ে আপনারা রিং আইডি খুলবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই এটা আপনারা করবেন না। কারণ এটা করলে আপনারা পরবর্তীতে বিপদে পড়ে যাবেন। কারণ রিং আইডি হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম। এই অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি মানে 100% নিশ্চিত থাকেন তাহলে আপনি খোলেন। আমি 100% নিশ্চিত না। কারণ অনলাইন মানেই হচ্ছে আপনার 50% বা 40% কিন্তু রিস্কি থেকে যায় যে এই সাইটটা চলে যাবে। সো আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে খুলতে পারেন। আমি নিশ্চিত না। এজন্য আমি বলছি যে ভাই প্লিজ আপনারা নিজেদেরকে বিপদের মুখে ঠেলে দিবেন না। আপনার যদি সঞ্চয়ের টাকা থাকে তাহলে আপনারা রিং আইডি খুলেন। আমি নিজেও কিন্তু রিং আইডিতে অ্যাকাউন্ট খুলছি এবং সেখান থেকে মোটামুটি একটা ইনকাম আসছে। যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারা চাইলে খুলতে পারেন, কিন্তু সম্পূর্ণ নিজের রেসপন্সিবিলিটিতে কিন্তু আপনাদের খুলতে হবে। কারণ এটা যখন চলে যাবে তখন কিন্তু কিছু করার থাকবে না। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি খুলতে বলেছেন এজন্য আমি খুলেছি, এখন চলে গেল, এখন কি করার? সো আমি কাউকে কখনো কোনো সাইট খুলতে হবে বা খুললে ভালো হবে বা খুলেন কোনো সমস্যা নেই এমন কথা কিন্তু আমি কখনো বলি না। কারণ জানি এটা অনলাইন, এটা ইনভেস্ট সাইট, এখানে কনফার্ম করে বলার কোনো সুযোগ নেই। এজন্য খুলবেন কি খুলবেন না সেজন্য আপনাদের একটা মেধা আছে, একটা বুদ্ধি আছে, আপনারা বিবেচনা করবেন। আমার কাজটা হচ্ছে আপনাদের সামনে সত্যটা তুলে ধরা, আমি ঠিক সেটাই করি এবং সেই সত্যটা বুঝে শুনে আপনারা দেখবেন যে করা ঠিক হবে কি না।
তো আজকের ভিডিওটি করার একটাই কারণ হচ্ছে আমাকে অনেকেই বলেছেন যে ভাই এই মুহূর্তে আসলে রিংআইডিতে অ্যাকাউন্ট খুলবো কিনা, আর অ্যাকাউন্ট খোলা কতটুকু যৌক্তিক হবে এবং কিস্তির মাধ্যমে অ্যাকাউন্ট খুলবো কিনা, এই কথাগুলোর প্রেক্ষিতেই কিন্তু আজকে ভিডিওটি করা, কারণ অনেকেই জানতে চেয়েছে। সো আমি আপনাদেরকে বলবো যারা কিস্তির মাধ্যমে বা লোন নিয়ে মেম্বারশিপ কিনতে চাচ্ছেন তাদের আমি আবারও স্মরণ করে দিচ্ছি, প্লিজ আপনারা এটা করবেন না, কারণ এটা করলে আপনারাই পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হবেন। বাট যদি আপনার সঞ্চয়ের টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে আপনারা চাইলে খুলতে পারেন, বাট তারপরও নিজের একটা রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু আপনি সেখানে অ্যাকাউন্ট খুলবেন। অন্য কারোর মানে উপরে দায় চাপানো এটাও কিন্তু ঠিক হবে না। সো আমি যখন অ্যাকাউন্ট খুলছিলাম তখন আমার মনেও প্রশ্ন এসেছিলো যে আমি 18,000 টাকা দিয়ে খুলছি, এখন এই 18,000 টাকা যদি চলে যায় তখন একটা বিপদে পড়ে যাবো। তারপরেও আমি রিস্ক নিয়ে খুলছি, এখন তার একটা ফল পাচ্ছি। এখন কতদিন এই ফল পাবো সেটা কেউই বলতে পারবে না। সো নতুন যারা খুলতে চাচ্ছেন এবং যারা কিস্তির মাধ্যমে খুলতে চাচ্ছিলেন তারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। আশা করি মোটামুটি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এই ভিডিওটি ছিল সম্পূর্ণ একটা সচেতনমূলক ভিডিও। কারণ যারা না জেনে না বুঝে অন্যের প্ররোচনায় অ্যাকাউন্ট খুলছেন তারা হয়তো দুদিন পরে আবার পস্তাতে পারেন, আবার সেখান থেকে ভালো টাকা ইনকামও করতে পারেন। তো ব্যাপারটা হলো যে আমার কাজটা হলো সত্যটা জানিয়ে দেওয়া, আমি সেটা আপনাদের জানিয়েছি। ইনভেস্ট করা এবং না করা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার অনেক বন্ধু হয়তো এভাবে ভেবে রেখেছে যে কিস্তি বা লোনের মাধ্যমে টাকা নিয়ে দেন সেখান থেকে মেম্বারশিপ কিনবে। সো এরকম যারা ভাবছে তাদের অবশ্যই ভিডিওটি দেখা উচিত। আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে তারাও মোটামুটি বিষয়টা বুঝতে পারবে। তো এই ছিল ভিডিওটি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।